আমার বাচ্চাগুলো যখন ডিম আর দুধ খেতে চায় না, তখন আমি এইভাবে ডিম আর দুধ দিয়ে পুডিং বানিয়ে দেই, আর ওরা খুব মজা করে আনন্দ করে খায়। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বাসায় খুব সহজেই পুডিং বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 1 পরিমাণ দুধ জাল করে নিচ্ছি। এরপরে এখানে আমি পরিমাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমাদের বাচ্চা যদি মিষ্টি খেতে পছন্দ করে তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিবে, আর যদি মিষ্টি খেতে কম পছন্দ করে তাহলে মিষ্টির পরিমাণ কম দিবে। এরপর আমি এখানে এলাচ দিয়ে দিলাম 2টা, কারণ এখানে ডিম দিলে যেন ডিমের গন্ধটা না আসে। এলাচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এরপর আমি গ্যাসের চুলার পাওয়ারটা কমিয়ে দিয়ে দুধটা জাল করে ঘন করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে দুধটা লাল বর্ণের হয়ে আসবে, তখন বুঝবেন যে দুধের জালটা হয়ে গিয়েছে। দুধটা ঘন হলে অনেক বেশি মজা লাগে এটা খেতে। এরপর আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি, আর এই ডিম দুটি বাড়ির দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম অনেক ছোট ছোট, তাই এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আর দেশি মুরগির ডিমের কুসুমগুলো দেখতে একদম হলুদ। আমি এখন ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এভাবে ডিমটা ভালোভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এখন আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। গ্যাসের চুলায় ছোট একটা কড়াই বসিয়ে সেখানে চিনি নিয়ে নিলাম। অল্প পরিমাণ চিনি নিয়ে এখন নাড়তে থাকবো। আর এখানে হালকা পরিমাণ পানি নিয়েছি যেন ক্যারামেলটা পুড়ে না যায়। এখন আমি নিভু নিভু চুলায় জাল করে ক্যারামেলটা বানিয়ে বাটিতে ঢেলে নিব। ক্যারামেলের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। ক্যারামেলের কালারটা যত বেশি সুন্দর হবে, দেখতেও তত বেশি সুন্দর লাগবে। এখন আমি ক্যারামেলটা পুরো বাটিতে সেট করে নিব। এরপর আমার জাল করা দুধে ডিমগুলো ঢেলে দিব। এখন আমি ভালোভাবে ডিম আর দুধটা ভালোভাবে নাড়তে থাকবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই দুধটা ঠান্ডা করে তারপরে ডিম ঢেলে দিবে। এরপর আমি গ্যাসের চুলায় কুকারের একটা বাটি বসিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এখন আমি বাটিতে পরিমাপ মতো পানি ঢেলে নিব। এরপর আমি এই পানি গরম করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা বলক তুলে আসবে এদিকে। আর আমি এখানে পুডিংটা সেট করে নিচ্ছি। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে তারপর ডিম আর দুধটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি, কারণ এই ডিম আর দুধের অনেক ছাকটা থাকতে পারে, যার কারণে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। পুডিংটা অনেক সুন্দরভাবে বসে যাবে আর সেট হবে, এই জন্য আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এই তো অনেকগুলো ছাকরা উঠে এসেছে। এরপর আমি পুডিংটা বাটিতে সুন্দরভাবে সেট করে নিয়েছি, আর মোকা দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি। এর ভিতরে যেন কোনো হাওয়া ঢুকতে না পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আমি স্ট্যান্ডের উপরে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে দিয়ে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, আর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে, ভিতরে যেন কোনোভাবেই হাওয়া ঢুকতে না পারে। কিছুক্ষণ পর এখন আমি ঢাকনাটা খুলিয়ে নিব। পুডিংটা হয়েছে কিনা সেটা চেক করে নিব। এখন আমি ঢাকনাটা তুলে পুডিংটা হয়েছে কিনা সেটা চেক করে নিব। দেখেই মনে হচ্ছে পুডিংটা অনেক সুন্দরভাবে হয়েছে। এখন আমি কাঠি দিয়ে পরীক্ষা করে নিব। কাঠিটা ভিতরে দিয়ে দিচ্ছি, কাঠিটার সাথে লেগে লেগে আসছে না, তার মানে আমার পুডিংটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরপর আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে পুডিংটা নামিয়ে নিব। এরপর আমি পুডিংটা ছুরি দিয়ে চারপাশে ছাড়িয়ে নিব। এটা যদি ফ্রিজে রেখে দেন 1 ঘন্টা বা 2 ঘন্টা আরো বেশি শক্ত হবে, আর ওঠাতেও সুন্দর হবে, খেতেও মজা লাগবে। এখন আমি এই পুডিংটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমাদের গুড্ডু সোনা পুচু সোনা দুজনেই এই পুডিংটা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই পুডিং বানানোর রেসিপিটা শেয়ার করি। পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। এই পুডিংটা বড়রা ছোটরা সবাই খেতে পারবে। এখন আমার বাচ্চাগুলো অনেক বেশি মজা করে খাবে। পুডিংটা খাওয়ার জন্য অনেকক্ষণ যাবত বসে আছে। এখন আমরা একটা ছুরির সাহায্যে পুডিংটা কেটে নিব। আমার ছেলে ডিম দুধ কোনোটাই খেতেই পছন্দ করে না, তাই আমি মাঝে মধ্যেই এভাবে পুডিং বানিয়ে দেই, আর ওরা এভাবে মজা করেই খায়, কারণ এখানে ডিম এবং দুধের পুষ্টি দুটোই আছে। এটা ফ্রিজে রেখে 2 দিন ভরেও ওদের খাওয়াতে পারি। ফ্রিজে রাখলে আরেকটু বেশি শক্ত হতো, ভেঙে যেত না, তারপরেও অনেক বেশি সুন্দর হয়েছে। এখন ওদেরকে খাওয়াবো, তাই আর ফ্রিজে রাখিনি। ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা জিনিস খাওয়ায় না, যেহেতু ঠান্ডার সমস্যা আছে। তোমরাও চাইলে আমার মতো খুব সহজেই এভাবেই বাসায় পুডিং বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। আমার বাচ্চারা পুডিংটা মজা করে খায়, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।